আজ আমরা শিখব ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূল তার আগের দুটো চ্যাপ্টার আছে, সেটা আমি পরে বোঝাবো। সর্বসমতা এবং সর্বসমতা নয় মনে হয়, হ্যাঁ সর্বসমতা আছে এবং আসন্ন মান আছে। তারপর আছে ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূলটা তোমাদের আমি বোঝাবো। ভগ্নাংশের বর্গমূল কিছুই নয়, বর্গমূল, কিন্তু সেটা হবে ভগ্নাংশের। যেমন নিজে করি 11.1। আমি একদম অঙ্কতে চলে যাচ্ছি, কি কি করতে হবে দেখো একবার। প্রথম চ্যাপ্টার নিজে করি 11.1। একেরটা যেমন বলেছে নিচের ভগ্নাংশগুলি বর্গ করি, তাহলে 4-এর 5 এর বর্গ সমান, আমরা জানি 4-এর 5-এর কি স্কোয়ার, তার মানে হচ্ছে 4 স্কোয়ার, তাই না? 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার মানে 16/25। তাহলে এইভাবে আমরা করব, ঠিক আছে? যেমন 2-এরগুলো কী করতে হবে না, বর্গমূল করি। যেমন 16-25 এর বর্গমূল সমান √16/25, এভাবেই লিখবে। হ্যাঁ, তার মানে কি √16/√25। এবার আমরা জানি √16 মানে 4, 16-র বর্গমূল 4 আর 25-এর বর্গমূল 5। তাহলে একবার আমরা এভাবে করে দেবো, ঠিক আছে? বাকিগুলো এভাবে করবে তোমরা নিজে করে 11.1। আচ্ছা, নিজে করি 11.2-এর অঙ্কগুলো দেখো একটু অন্য ধরনের। নিজে করি 11.2 কীরকম, প্রথমেই বলেছে দেখো একের অঙ্কগুলো সবাই বই খাতাটা বের করে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। যেমন ধরো দেওয়া আছে এরকম 64/147। আমাদের করতে হবে কি, এই 64টিকে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে 64টিকে আমরা ভেঙে নিলাম, উৎপাদকে ভেঙে নিলাম। তো 64টিকে উৎপাদকে ভাঙলে কী হবে না, আলাদা করে এরকম লিখব 2-32, 2-16, 2-8, 2-4, 2-2। তাহলে কটা হলো, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে 2 × 2 × 2 × 2 × 2 × 2 বাই 147। তাহলে 7 × 7 × 3। এখন ওপরটা দেখো, এটা একটা 2 স্কোয়ার, এইটা মিলে একটা 2 স্কোয়ার, আর এইটা মিলে একটা 2 স্কোয়ার। নিচে দেখো দুটো 7 মিলে একটা 7 স্কোয়ার ইন্টু 3। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই গোটা সংখ্যাটার সঙ্গে যদি আমি 3 গুণ করি, তাহলে আমার 3 কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ একটা সংখ্যা পড়ে থাকবে। তাহলে যেটা নিচেতে পড়ে থাকবে সেই সংখ্যাটা একা পড়ে আছে যে, তাকেই আমাকে গুণ করতে হবে। অতএব লিখবো আমরা এরকমভাবে 64/147কে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই হচ্ছে জেনারেল নিয়ম, ঠিক আছে? সেমভাবে এই 2-এরগুলো তাই করবো। অর্থাৎ এবার বলেছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে, তাহলে দেখা যাক সেমভাবে 450/625 সমান, এবার 425কে 450কে আলাদা করে আমরা উৎপাদকে ভাঙবো। 225 তোমরা সবাই জানো এটা। তাহলে 2 × 3 × 3 × 5 × 5 বাই 625, 5 দিয়ে করলাম,
তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ আমি দেখলাম ওপরটাকে লিখতে পারি 2 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, বা নিচে লিখতে পারি 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে একা পড়ে আছে কি ওপরে 2, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? একে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অতএব 450/625কে 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল 11.2-এর। এবার আমরা কষে দেখি 11.1 চলে আসছে। কষে দেখি 11.1। কষে দেখি 11.1। ঠিক আছে, আমি কিছু অঙ্ক করে দেবো, কিছু অঙ্ক টাস্ক থাকবে, সেটা বুঝে নেবে ব্যাপারটা, মানে একের অঙ্কটা। একের অঙ্কটা কি বলেছে? যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সবাই বইটা খুলে দেখবে। ঠিক আছে, এই অঙ্কটা প্রথম অঙ্ক যেটা, সেটা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া থাকলে যদি তাকে বর্গমূল করা হয় ক্ষেত্রফলকে, তাহলে আমরা পাবো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য মানে এটার বর্গমূল করতে হবে। তাহলে লিখবে এরম করে আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 1089/625। তাহলে অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান √1089/625, যেটা বর্গ সেমি, সেমি। তাহলে 1089। এবার দেখা যাক 1089কে কীরকম করে বর্গমূল করা যায়। আমরা দু ধরনের পদ্ধতিতে বর্গমূল শিখেছি, একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে, একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের পদ্ধতিতে। আমরা এখানে ভাগ পদ্ধতির সাহায্য নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1089 অঙ্কের মধ্যে করতে পারো বা বাইরেও করতে পারো। তাহলে 3 × 9, 1 8 9, 3 ডবল 6, 3 3 × 9, 3 6 18। তাহলে এটা 199। তাহলে কত হলো? 33। তাহলে 33/625 আগেই দেখলাম আমি 25। তাহলে দ্যাটস দ্য অ্যান্সার। আমাদের হয়তো এরকমভাবে আছে 1/8-25 সেমি। 2-এর অঙ্কগুলো সবই বর্গমূল করার অঙ্ক। 2-এর ওগুলো 2-এর যেমন 2-এর আমি 2-এরটা দেখি, এরকম করে লিখবে 375/1215 এর বর্গমূল সমান √375/1215। এবার প্রত্যেকটা আমি ভাগ পদ্ধতিতে বর্গমূলটা করব। ঠিক আছে, তাহলে 375 এইরকম লাস্টের দিক থেকে দুটো, এখানে একটা পড়ে থাকলে 1 1কে 1 2 7 5, 1-এর ডবল 2, এখানে 5, 5 5 25, 5 2। এটা মনে হয় অঙ্কটা ভুল দেওয়া আছে। 375 2-এর 2, দাঁড়াও দেখে নে। 2-এর 2 কষে দেখি 2-এর 2, হ্যাঁ অঙ্কটা ভুল দেওয়া আছে। 375কে করা যাবে না, দেখা যাক 5 7 35, 75
5 15 75 না, এটা করা যাবে না, অঙ্কটা ভুল আছে, অঙ্কটা ভুল, 2 এর অঙ্কটা। যাই হোক, আমি অন্য অঙ্ক করে দেখাচ্ছি। যেমন ধরো 2 ভি 324/576 এর বর্গমূল সমান √ওভার 324/576। এবার 324 আলাদা করে করছি, 324 1 1 1 2 2 4 1 2 8, তাহলে 2 2 4, তাহলে 18। আর একটা হচ্ছে 576, এটা তোমরা জানোই, ভাগ পদ্ধতিতে আগে শিখেছো তোমরা, 2 2 4, ক্লাস 6 মনে শিখেছো। 1 7 6 2 ডবল 4 4 24, তাহলে সমান হচ্ছে 18/24। 6 দিয়ে কাটো, 6 3 18, 6 2 24, 1 পূর্ণ 1 2। তাহলে এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? বাকিগুলো টাস্ক থাকবে। এবার আমরা চলে আসছি 3 অঙ্কটায়। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটু অন্য ধরনের, হ্যাঁ, একটু ভালো করে মন দিয়ে করবে। যেমন 3 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে, তাহলে এর বর্গমূল √ওভার 121/169, 121 মানে বর্গমূল 11, 169 বর্গমূল 13, তাহলে 11/13। এবার 11/13কে কত দিয়ে গুণ করলে 1 হবে? তাহলে অতএব তাহলে 11/13কে 13/11, কারণ ওর অনন্যক দিয়ে গুণ করলে অলওয়েজ 1 হয়, যে কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে, অনন্যক দিয়ে গুণ করলে সবসময় কী হয়? 1 হয়। তাহলে 11/13কে 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, অর্থাৎ নির্ণেয় সংখ্যাটি 13/11 সমান 1 পূর্ণ 2/11। ঠিক আছে, এ হতো। যেমন 4 অঙ্কটা একটু অন্য ধরনের অঙ্ক। 4, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটি গুণফল 1 পূর্ণ 17/32 হলে সংখ্যা দুটি কী কী হবে নির্ণয় করি। তাহলে এটা কিভাবে করব? দেখো, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, তাহলে এভাবে করব আমরা। ধরি একটা এক্স ধরেও করতে পারি, আবার বড় সংখ্যা ছোট সংখ্যা ধরেও করতে পারি, ঠিক আছে? তাহলে ধরি একটি সংখ্যা সমান এক্স, তাহলে অতএব অপরটি কত? 2x। তাহলে শর্তানুসারে কি বলেছে? দুই সংখ্যা গুণফল, তাহলে এক্স 2x গণিত এক্স গুণফল কত? 1 পূর্ণ 17/32। তাহলে 2x এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে? দুটো এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হয়, 2x স্কোয়ার সমান কত হবে? এখানে 32 49/32, বা এ দেখো 2x স্কোয়ার সমান এটা আছে, তাহলে এই সমানের বাঁ দিকে দুইটা এদিকে গেলে ভাগ হয়ে চলে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার সমান কী হবে? 49/32 ইন্টু 2, তাহলে এক্স স্কোয়ার সমান 49/64। ঠিক আছে, তাহলে অতএব এক্স সমান √ওভার 49/64, তাহলে এক্স সমান 7/8। সহজে এটা করতে পারবো। তাহলে একটি সংখ্যা 7/8, তাহলে অতএব একটি সংখ্যা 7/8, অপর সংখ্যা এর দ্বিগুণ বলেছে, তাহলে 7/8 গণিত 2 সমান কত হবে? 2 4 কেটে গেল, এটা 4, 7/4। ঠিক আছে, তাহলে যদি আমি গুণ করি দুটো সংখ্যাকে, দেখো 7 8 আর 7 4, তাহলে দেখো 49/32 আসছে, এটাই আসছে। ঠিক আছে, তাহলে তো অঙ্কটা ঠিক আছে, এটা বোঝা যাবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। 5 অঙ্কটা জাস্ট বর্গমূল করলেই হবে, কারণ কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে যেটা হয় তার মানে তার বর্গমূল করতে হবে। 5 অঙ্কটা জাস্ট বর্গমূল। ঠিক আছে, 6 এবং 7 সেম অঙ্ক, আমি একটা দেখাচ্ছি। যেমন 6 অঙ্কটা হিসাব করে দেখি
49/51কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে? তাহলে প্রথমে আমরা 1-এর বর্গ করব, যেটা বর্গমূল 1 হবে বলেছে। তাহলে 1-এর বর্গ সমান 1। 1-এর বর্গ মানে 1 স্কোয়ার সমান 1। ঠিক আছে, তাহলে বলেছে, তাহলে হিসাব করে দেখি 49/51কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে শর্তানুসারে, আচ্ছা ধরি ভগ্নাংশটি x, তাহলে শর্তানুসারে 49/51 ইন্টু এক্স, কারণ 49/51কে কোন ভগ্নাংশ দিয়ে এক্সকে গুণ করলে তার 1 স্কোয়ার মানে 1 হবে। ঠিক আছে, এখন তাহলে x1 কী হলো, 49/51 এর সঙ্গে গুণ ছিল, সমানের ওদিকে গেলে কী হয়ে যাবে, 1 ভাজিত 49/51 হয়ে যাবে। তাহলে x1 কী হবে, 1 গণিত 51 ও গুণফলের বর্গমূল 1 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার দেখো তাহলে x সমান 91/49, তাহলে x সমান কত হবে, 1.42/49। তাহলে এখানে কিন্তু কোনো বর্গমূলের ব্যাপার নেই, এখানে বর্গমূল কোথাও না, এটা বর্গ তুলে যেহেতু। ঠিক আছে, সেম অঙ্ক 7-এর মতো, সাতেরটাও সেম অঙ্ক একদম। ঠিক আছে, আচ্ছা 8-এর অঙ্কটা আগে আমরা করেছি। 9-এর 50কে সবচেয়ে ছোটো কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 9টাকে ভাঙতে হবে, 50টাকে ভাঙতে হবে, দিয়ে দেখতে হবে যে কোনটা বর্গ আকারে নেই, স্কোয়ার আকারে নেই, সেইটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 8টাও পারা যাবে। ঠিক আছে, 9 এবং 10-এর অঙ্ক খুব ভালো অঙ্ক, কিন্তু একটা ফর্মুলা দিয়ে করলে খুব সহজ হবে। বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এবং ভাগফল বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করি। আচ্ছা, যদি গুণফল এবং ভাগফল বলে দেয় তাহলে সংখ্যা দুটো কী হবে তার একটা ফর্মুলা তো করা যায়। যদি গুণফল এবং ভাগফল বলে দেয় তাহলে একটা সূত্র লিখে নাও, যে গুণফল ও ভাগফল প্রদত্ত হলে একটি সংখ্যা সমান রুট ওভার গুণফল গণিত ভাগফল, এটা একটা সংখ্যা হবে। ঠিক আছে, আর অপর সংখ্যা কিছুই নয়, অপর সংখ্যা কিছুই নয়, যে সংখ্যাটা বেরোলো আর কি, সেইটাকে মানে যে প্রাপ্ত সংখ্যা, না, গুণফল ভাজিত প্রাপ্ত সংখ্যা। তাহলে দেখা যাক এটা এই নিয়মটা খাটে কিনা 9-এর অঙ্কের ক্ষেত্রে। দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল সমান 14/15 আর ভাগফল 35/24। তাহলে অতএব পরিষ্কার আমরা নিয়মে চলে যাব, একটি সংখ্যা রুট ওভার 14/15 গণিত 35/24। তাহলে 5 7 35, 5 3
আর কাটাকুটি করবো আমি, 7 দুগুণে 14 আর 12, তাহলে থাকলো কি ওপরে 7 গুণিত 7, নিচে 3 বারং 36। তাহলে দেখো 7 গুণিত 7 মানে একটা 7 পাচ্ছি, 36 মানে 6 পাচ্ছি, তাহলে একটা সংখ্যা 7-এর 6। তাহলে অপর সংখ্যা কী হবে না, আমি বলেছিলাম অপর সংখ্যাটা কী হবে না, গুণফল ভাজিত প্রাপ্ত সংখ্যা। তাহলে গুণফল কোনটা, গুণফল হচ্ছে 14/15। তাহলে 14/15 ভাজিত প্রাপ্ত সংখ্যা মানে 7/6 সমান 14/15 গণিত, এটা উল্টে যাবে 6/7। 3 দুগুণে 6, 3 5 15, 7 দুগুণে 14, অর্থাৎ 4/5। ঠিক আছে, তাহলে অপর সংখ্যা হয়ে গেল 4/5। ঠিক আছে, তাহলে তোমরা যদি দেখবে, এটা দেখবে যে ভাগফল 35/24 হবে এবং গুণফল দেখবে 14/15 হবে। ঠিক আছে, তাহলে এই নিয়মে 10-এর অঙ্কটাও আমরা করব। আচ্ছা, 11, 12, 13, 14 খুব ইন্টারেস্টিং অঙ্ক, এগুলো বুদ্ধি খাটিয়ে করবো তোমরা। যেমন 11 অঙ্কটা আমি করে দিই একটা, তাহলে বুঝতে পারবে। এরকম তার মধ্যে আবার 9/64 প্লাস √25/64, তাহলে বড় করে রুট করলাম। 9/64 মানে 3-এর 8, 3 3 9, 8 64, 25/64 মানে 5/8, তাহলে √8 লসাগু হলো, তাহলে 3 + 5 রুটের মধ্যেই 8/8, তাহলে √1 মানে কত 1, এভাবে করবে। ঠিক আছে, 12, 13, 14 করতে পারবে তোমরা। আর 15-এর অঙ্কগুলো একদম ভাগ পদ্ধতিতে করবে। 15-এর অঙ্ক ভাগ পদ্ধতিতে করবে। আমি একটা করে দিই, 15/3-এরটা 1089/2025 বর্গমূল সমান √1089/2025। এবার দেখো 1089 কে আমি করছি 3 3 9, 1 8 9, 3 ডবল 6, 3 দিয়ে গুণ। ঠিক আছে, এটা 1089, আর তার নিচে আমি করে রাখছি 2025টা, তারপর বসাবো আমি। 4 4 16, 4 2 5, 4 8, 5 5, 45 সমান, তাহলে কত হলো, এটা হলো, এটা 33/45, 3 দিয়ে কাটবে 11 আর 15, তাহলে 11/15 অ্যান্সার। এভাবে করবে। ঠিক আছে, তাহলে এই গেল। আমি হোম টাস্কটা ভালো করে লিখে দিই, তাহলে তোমরা করতে পারবে। পরপর অঙ্কগুলো করবে, মানে পরপরই করবে। ঠিক আছে, সবই করবে, আমার করা থাকলেও আরেকবার করবে। হোম টাস্ক ভালো করে দেখে নাও। হোম টাস্ক ক্লাস 7 11.1 নিজে করি, সব 11.2 সব, আর কষে দেখি 11.1 সব পরপর করবে, পরপর। ঠিক আছে, পরপর করে আমাকে পাঠাবে পরশুর মধ্যে। ঠিক আছে, পরশুর মধ্যে পাঠাবে। ওকে, থ্যাংক ইউ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। ওকে।